সিজিএল 2024-এ আসা এই ক্যালকুলেটিভ অঙ্কটার সবথেকে সহজ সমাধান দেখতে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। কি বলছে, দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে Y% ভোটার তাদের ভোট দেয়নি, 10% অবৈধ বলে ঘোষিত হয়েছে। আর যে ভোটটা দুজনের মধ্যে শেয়ার হয়েছে তার মধ্যে দেখো 59.375% যে প্রাপ্ত প্রার্থী সে নাকি 2484 ভোটে কি বলছে জয়ী বা নির্বাচিত ঘোষণা হয়েছে। তাহলে যোগ্য লোকের সংখ্যা যদি 16,000 হয় তাহলে ওয়াইয়ের মানটা কত? তাহলে আমরা এই অঙ্কে বুঝতে পারলাম পড়ে 16,000 হলো মোট কি ভোটার, যার মধ্যে Y% কি করেছে, Y% ভোট দেয়নি। তাহলে যারা ভোট দিল তাদের মধ্যে আবার কিছু ভোট কি হয়েছে অবৈধ বা খারাপ হিসাবে মানে ক্যালকুলেট হয়েছে। তাহলে কত পার্সেন্ট অবৈধ? 10% অবৈধ ভোট হয়েছে। তাহলে ভালো যে ভোটগুলো সেই ভোটগুলোই তো দুজনের মধ্যে ভাগাভাগি হবে। তাহলে একজন বলছে 59.375% পেয়েছে, তাহলে আরেকজন কিছু ভোট পাবে। এবার এদের মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটাই বলে দিয়েছে 2484। এই হলো আমার অঙ্কের সিনারিও। তাহলে তুমি বলবে দাদা মনে করো কোনো একটা জিনিস যদি দুভাগে ভাগ হয়, যদি কোনোটা একটা 100 মনে করো 100% কোনো জিনিস সবসময় যে কোনো জিনিস নিজের কাছে কি 100%, তাহলে কেউ যদি মনে করো 50-50 পায় তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 0। কেউ মনে করো 51 পেয়ে যায় আর কেউ যদি মনে করো 49 পায়, তার মানে এ এক বেশি পেলো তো এ এক কম পেলো, তাহলে এদের মধ্যে গ্যাপটা কিন্তু 2 হয়ে গেল, না দ্বিগুণ হয়ে গেল। তাহলে তুমি দেখছো 50-এর থেকে এ যে জিতেছে সে কত বেশি পেয়েছে? সে বেশি পেয়েছে 9.375। তাহলে এর দ্বিগুণ এদের মধ্যে গ্যাপ হয়ে যাবে। তাহলে এর দ্বিগুণ মানে 5 দুগুণে 10-এর 0, 37 দুগুণে 74, 75, 75 আর 9 দুগুণে 18, 18.75% এক্সট্রা ভোট পেয়েছে যে জিতেছে। তাহলে এইটা মানে কত? এইটা মানে হলো 18 পূর্ণ 3-এর 4, 0.75 মানে তোমরা সবাই জানো 3-এর 4। তাহলে 4-72 আর 3-75/4% হলো এক্সট্রা ভোট পেয়েছে। তাহলে এই 75/4% এর ভ্যালু কত বলে দিয়েছে? এর ভ্যালু বলে দিয়েছে 2484। এর ভ্যালু বলে দিয়েছে 2484। তাহলে এখানে যদি আমি কাটি 3 দিয়ে, 3 25 75, আর এখানে যদি কাটি 3 দিয়ে, 3 8 24, 3 দুগুণে 6, 3 8 24, তাহলে আমি বলবো এখানে কত হলো উপরে 25। তাহলে 25টাকে যদি 100 বানাতে পারি, তাহলে 25টাকে 100 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুপাশে 4 দিয়ে নিশ্চয়ই গুণ করতে হবে। তাহলে অলরেডি নিচে একটা 4 আছে, এটা তো গুণ হবেই ওই পাশে, আরও একটা এক্সট্রা 4 দিয়ে গুণ করতে হবে যেহেতু এইদিকে 100% বানাতে হবে। তাহলে আমি বলবো 100%-এর ভ্যালুটা কত হবে? 100%-এর ভ্যালু হবে 828 গুণ 4 4 16। আচ্ছা 16 কেন হলো? কেননা এই নিচের 4 তো গুণ হয়েছেই, আরও একটা এক্সট্রা 4 কেন গুণ করতে হলো? 25কে 100 বানানোর জন্য। আচ্ছা এই 100% মানে অ্যাকচুয়ালি তাহলে কোনটা? এইটা, এইটা হলো 100% নিজের কাছে। আর এইটার ভ্যালু তাহলে কত? 828 ইন্টু 16। আচ্ছা এই জিনিসটা আবার কোথা থেকে পেয়েছি? এই যে 10% ভোটার ভোট দেয়নি, তার মানে তুমি বলবে যে দাদা 90% ভোটার ভোট দিয়েছে। তাহলে এর ভ্যালুই হলো এইটা। তাহলে এইখানে যদি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দুগুণে 18, তাহলে এইটা হলো 10%-এর ভ্যালু। তাহলে এর 100%-এর ভ্যালু কি? আর একটা শূন্য এক্সট্রা হয়ে যাবে। তাহলে সেই 100% বলতে কোথায় বলবো? আবার এইখানে বলবো, তাই তো, কারণ উপরেরটা আবার নিজে 100%। তাহলে এর ভ্যালুটা কত? আমি বলবো 92। এর ভ্যালুটা কত? 92 গুণ 160। আচ্ছা তার মানে আমি দেখতে পাচ্ছি 16,000 মোট ভোটার ছিল, যার মধ্যে Y% ভোট দেয়নি, মানে সেইটা হলো তার মানে যারা দিয়েছে তারা হলো 92 গুণ 160। আচ্ছা এই দুটোর মধ্যে যদি রেশিও আমি নিই এই দুটোর মধ্যে, তাহলে 160 আর এই 160 কেটে গেলে এখানে কত দাঁড়াচ্ছে? তাহলে 100 দাঁড়াচ্ছে, দুটো শূন্য আছে মানে 100 দাঁড়াচ্ছে, আর এখানে 92 দাঁড়াচ্ছে। তাহলে এদের মধ্যে 100-তে 92, তাহলে ডাইরেক্ট কত বলবে? 8% ভোট দেয়নি। তাহলে ওয়াইয়ের মানটা কত হয়ে গেল?
আমার 8% হয়ে গেল। এটা একটু যারা বেশ ভালো অঙ্কে কমান্ড আছে তারা কিন্তু দ্রুত বোঝা যাবে, আর অনেকেই হয়তো বুঝতে পারবে না, যেহেতু চটজলদি করা হলো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তাহলে এই অঙ্ক আমি একদিন সহজে কীভাবে করা যায় আর একটু বিশদে আলোচনা করে তোমাদের জানিয়ে দেবো।